মা, ও মা, চাটা দাও। হ্যাঁ রে, আসছি। গুড মর্নিং স্যার। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি মেলটা করে দিচ্ছি। একদম একদম। ওকে, গুড ডে স্যার। হ্যাঁ দাও। বাবু, বলছি শোন না, আজ বিকেলে একটু তোর ছোট মাসির বাড়ি যাবি? চল না, একটু ঘুরে আসি। আজকে হবে না মা, অফিসে প্রচুর কাজ বাকি। তোর শুধু কাজ আর কাজ। আজকে তৃতীয়া, সব মানুষ বোধহয় ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। খালি আমাদেরই আর বেরোনোর সময় হলো না একটু। চল না বাবু, চল না তোর ছোট মাসির বাড়ি আজকে। দেখ কতদিন ধরে যেতে বলছে, একদিন দেখে আসতে বলছে। চল না বাবু, আমাদেরও তো একটু ঘোরা হয়ে যাবে, বল। কি রে? ও মা, হবে না বললাম তো। আরে বাবা, কতক্ষণই বা লাগবে? আমি একটা উবার বুক করে দিচ্ছি, তুমি যাও একা ঘুরে এসো। উবের বুক করে দিচ্ছি, তুমি একা একা ঘুরে এসো। তুই কি ভাবিস আমি কি একা একা যেতে পারবো না? আচ্ছা, তুই যাচ্ছ না কেন একা একা? একা একা যাবো না বলে আমি তোর সঙ্গে যেতে চাই। তাহলেই হয়েছে তোমার যাওয়া। চল না বাবু, চল না রে। আরে কতক্ষণই বা লাগবে? আমরা তাড়াতাড়ি ফিরে আসবো, ফেরার সময় একটু ঠাকুর দেখে আসবো। চল। আরে কি রে? ও মা, কেন বিরক্ত করছো বারবার? একটা জরুরি কাজ করছি তো আমি। কানের কাছে তখন থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছ। আর আজকে সবে তৃতীয়া, অর্ধেক প্যান্ডেলই খুলেনি এখনো। তুমি কি দেখবে গিয়ে? হ্যাঁ, সব তো শোনো। আর ঘোরার যখন এত ইচ্ছে, যাও একা একা চলে যাও, বিরক্ত করো না আমাকে। সারা বছর তো একা একাই সব জায়গায় ঘুরে বেড়াই রে বাবা। মা, উমা, আচ্ছা সরি, অফিসের কাজগুলো তো করতে হবে বলো। আর তাছাড়া ষষ্ঠীর আগে কে ঠাকুর দেখতে বলে তুমি বলো? কাজ? তুই এখন আমাকে কাজ দেখাচ্ছিস? জানিস তো বাবা, তুই তখন খুব ছোট। এই বাড়িতে এক এক বেলা 22 জনের রান্না হতো। রান্না করা, খেতে দেওয়া, এঁটো বাসন ধোয়া, সব সব কাজ আমাকে একা হাতে সামলাতে হতো। তারপরেও তুই বলতো বাবু, এমন কোনোদিন গেছে যে তুই আমাকে ডেকেছিস আর আমি ছুটে যাইনি? তোর হয়তো মনে নেই, ছোটবেলায় মহালয়ার দিন থেকেই বইপত্র সব গুটিয়ে টাঙ্কে ভরে দিতিস। সেই দিন থেকেই তোর পুজো শুরু, আর সেই দিন থেকেই তোর পড়াশোনা বন্ধ। আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এসে বায়না ধরতিস বেড়াতে নিয়ে যাওয়ার জন্য। সে কি জেদ তোর! আর তোর বাবাও তো দোকান সামলে যেতে পারতো না, তাই সংসারের সব কাজ সামলে আমাকেই তোকে নিয়ে বেরোতে হতো। আসলে কি বলতো বাবু, এখন অনেক বড় হয়ে গেছিস, তাই কত কাজ, কত ব্যস্ততা, ষষ্ঠীর আগে আর বেরোনোই যায় না।
কথা বলতো বাবু, এই ষষ্ঠী সপ্তমী এলে তোকে আর পাওয়া যায়? তুই তো তখন দিব্যি বন্ধু বান্ধবের সঙ্গে এখানে ওখানে বেড়াতে বেরিয়ে পড়িস, কোথায় যাস জানতেও পারি না। শুধু রাত্রিবেলা একবার ফোন করে বলে দিস, মা আজ রাতে আর বাড়ি ফিরবো না, ব্যাস। তারপর তো আমি একা একাই বসে থাকি বাড়িতে। একটা কথা বলতো বাবু, আমাদেরও তো ইচ্ছে করে যে আমরা যেমন ছোটবেলায় ছেলে মেয়েদের হাত ধরে ঠাকুর দেখতে নিয়ে যাই, তেমনি তেমনি শেষ বয়সে এসে ছেলে মেয়েরাও আমাদেরকে নিয়ে ঠাকুর দেখতে যায়। বল না, ইচ্ছে তো করে। যাবো মা। আসলে আমাদের মনে থাকে না। ছোটবেলায় মা বাবা আমাদের জন্য কি কি করেছে আমাদের সত্যিই মনে থাকে না। কত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য সময় বের করেছে, আমাদের মনে থাকে না। শুধু আমাদের আবদার, আমাদের ইচ্ছে পূরণের জন্য কত গুরুত্বপূর্ণ কাজ মাঝ পথেই ছেড়ে এসেছে, আমাদের মনে থাকে না। আমাদের মনে থাকে না একটা বয়সের পর মা বাবারাও আসলে সন্তানের মতো হয়ে যায়। তখন তাদের আবদার, তাদের ইচ্ছে পূরণের কথা সত্যিই কি আমাদের মনে থাকে? হয়তো থাকে, হয়তো বা